আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনারা প্রথমে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। তো হ্যাঁ, আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খেতেও যেমন মজার আর বানানো খুবই সহজ। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলবেন। তো চলুন আমি রেসিপিটা শুরু করে ফেলি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটিকে ছাড়িয়ে এইভাবে দানাগুলোকে বার করে নিয়েছি। তারই সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 2 কুচো আদা। এই কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। এটি ভালোভাবে পেস্ট হওয়ার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিলাম। তারপরে এর ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, খুব মিহিভাবে পেস্ট করে নিয়েছি। তারপর একটা বড় গামলার মধ্যে আমি এটিকে ঢেলে নিলাম। খেয়াল রাখবেন এই কড়াইশুঁটি যেন কোনো গোটা ভাব এর মধ্যে না থাকে, খুব ভালোভাবে যেন মিহি হয়ে যায়। এখন এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে ধুয়ে এই জলটাও এর মধ্যে নিয়ে নিলাম। তারপর এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো ময়দা। আপনারা ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। যেহেতু আমি কড়াইশুঁটির পেস্টের মধ্যে নুন চিনিটা দিয়েছিলাম, তার জন্য এখানে খুবই সামান্য মতো আমি নুন আর চিনি দিয়ে নিলাম। আর একটু দিয়ে নিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা আমি এখানে বললাম না, আপনারা এটা কম বেশি করে নেবেন। তবে ময়ামটা ভালোভাবে দিলে কিন্তু এই কচুরিটি ফুলবে একদম বলের মতো। এখানে কোনো রকম জল ব্যবহার না করেই কিন্তু এই কড়াইশুঁটির পেস্টের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে নরম করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটিকে আমি রেস্টে রেখে দেবো। তার আগে একটা কাজ করে নেব, ওপরে একটু সাদা তেল মাখিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন কতটা সফট নরম হয়েছে। এবারে আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম আর কি লুচি বা কচুরির সাইজটা হয় সেই মাপে আমি এরকম লেচি কেটে নিয়েছি। তারপর হাতের মধ্যে একটা লেচি নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি লুচি বা কচুরির যে শেপটা হয় সেই রকম শেপে আমি বেলে নেব। এইভাবে কড়াইশুঁটির কচুরি বানালে কিন্তু খুব কম সময়ের মধ্যে কড়াইশুঁটির কচুরি আপনারা তৈরি করে ফেলতে পারবেন, কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই। পুর ভরতে গেলে অনেক সময় ঝামেলা মনে হয়, তার জন্য আমার আজকের রেসিপিটা দেখার পর আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, এরকমভাবে বেলে নেওয়ার পর এখানে আমি কিছুটা তেল আগে থেকে গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি দিয়ে লুচিটা উল্টে পাল্টে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এইভাবে একটু তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি লুচিগুলোও আমি ঠিক একইভাবে বেলে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব। কড়াইশুঁটিটি যেহেতু আমি কাঁচায় বেটে দিয়েছি, তার জন্য এইভাবে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন, ঠিক একইভাবে বাকি সব লুচিগুলোও আমি ভেজে নিয়েছি। আর আমি এটি সার্ভ করছি আলুর দমের সাথে। আপনারা যে কোনো চিকেন কষা অথবা মটন কষা দিয়েও এটি সার্ভ করতে পারেন। দেখুন, আপনাদের আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা ফুলেছে আর কতটা সফট নরম হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সকালের জলখাবারে অথবা সন্ধ্যের নাস্তাতে যে কোনো টাইমেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা খেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।